record. শিক্ষার্থী বন্ধুরা, সবাই কি প্রস্তুত? জি স্যার। ওকে, তাহলে এখন একদম সিরিয়াসলি আমি যেভাবে প্র্যাকটিস করাবো সেভাবে প্র্যাকটিস করবেন। জি প্রথমত স্যার, আমরা অবশ্যই। প্রথমত আমরা আসি যে আমরা বলেছিলাম যে 12টি রুলসের কথা। এবার আসেন, এখানে যে 12টা রুলস রয়েছে তার ভিতরে প্রথম যে প্রতিদিনের কাজ করব, অর্থাৎ আমি প্রতিদিন যাই, আমি প্রতিদিন খাই, আপনি প্রতিদিন যা করেন। এখন আমার সাথে কথা বলবে একজন, আমি যাকে বলবো সে, বাকি অফ থাকবে। আমার সাথে কে কথা বলছিলেন? কে কথা বলবেন আমার সাথে? একজন আসেন। জি স্যার, আমি বলবো। আচ্ছা, কি নাম আপনার? ইসমাইল। ওকে, আপনি আমার সাথে কথা বলবেন। আপনি বলেন আপনি প্রতিদিন কি করেন, প্রতিদিন কি করেন? স্যার, প্রতিদিন তো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, নাস্তা করি, নাস্তা করে ডিউটিতে যাই, ডিউটিতে গিয়ে অফিসের সকল কাজকর্ম করি, হ্যাঁ, দুপুরে নামাজ পড়ি, লাঞ্চ করি। আচ্ছা, বাস আর লাগবে না। এর মানে হলো আমরা প্রতিদিন যা করি, এটা হলো আমাদের 1 নাম্বার রুলস। এবার আসেন জি। 2 নাম্বার। এখন আমি একটি বাক্যকে দিয়ে আমি সবগুলো প্র্যাকটিস করব। তাহলে এখন জি। যে কাজটা করব, আপনি ছিলাম লাগাবেন, আমি বলবো আমি খাই, আপনি 2 নাম্বারে বলবেন যে আমি খেয়েছিলাম। মানে আমি বলবো 1 নাম্বার, আর আপনি এটাকে 2 নাম্বারে চেঞ্জ করবেন। ঠিক আছে, আমি বলবো জি এক স্যার। নাম্বার, আপনি বলবেন 2 নাম্বারে। যদি বলি জি এখন স্যার। যাই, 2 নাম্বার কি হবে? গিয়েছিলাম। খাই, খেয়েছিলাম। আসি, এসেছিলাম। আমার একটি ছেলে আছে, আমার একটি ছেলে ছিল। আমি একজন ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আমি এখন ক্লাসে আছি। আমি ক্লাসে ছিলাম। চমৎকার! যারা শুনতে পাচ্ছেন এই পর্যন্ত যতটুকু শুনছেন, সবাইকে বুঝতে পেরেছেন যে আমরা কি করছি? সবাই মাইক অন করে বলবেন আমরা কি চাচ্ছি। বুঝতে পারছেন সবাই? স্যার, জি বুঝাই। স্যার। জি স্যার। ওকে, বুঝি নাই স্যার। 1 নাম্বার একটি বাক্য বলবো, আপনার 2 নাম্বার বলতেছেন। এখন আবার যদি বলি আমার একটি ছেলে আছে, 2 নাম্বার কি হবে? আমার একটি ছেলে ছিল। আমার একটি চাকরি আছে। আমার একটি আমার চাকরি একটি ছিল। আমার চাকরি একটা ছিল। চাকরি ছিল। হ্যাঁ, একজন বলি, হ্যাঁ, শুধু ইসমাইল ভাই বলুক বলুক, বাকিরা মাইক অফ রেখে বলেন। এটার ভিতর খুব মজার কিছু আছে। এটা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট তাদের জন্য 1 কোটি% দরকার, যারা ইংলিশ বিগিনার তাদের জন্য 200 কোটি দরকার। মানে এত 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 কিছু আছে ভিতরে, শুধু মজা দেখবেন ইনশাল্লাহ। চাপাবাজি করে তো আর টিকা যাবে না, তাই না? কথায় আছে না, না স্যার। চিল্লাই কি মার্কেট পাওয়া যায়? আমাদের তাহির সাহেব যে বলে চিল্লাই কি মার্কেট পাওয়া যায়, আসলে হয় না। ইনশাল্লাহ আপনারা বুঝবেন, কারণ আপনাদেরকে আপনারা তো সবাই মেশ হয়েছে। আচ্ছা, এবার আসেন 3 নাম্বারে বলবেন। এখন আমি বলবো একটি, আপনি বলবেন 3 নাম্বারে। রেডি? আমি খাই, 3 নাম্বার কি হবে? আমি খেয়েছিলাম। না না, 3 নাম্বারে শেষ, শেষ ছ, কাজটা শেষ বোঝাবে। হ্যাঁ, আমি স্যার, খেয়েছি। খেয়েছি। আমি খেয়েছি। দেখেন শেষ মানে কি একটু বুঝেন। আমি আপনাকে বলেছি যে আপনি ABCD লিখেন, তা আপনি লিখতেছেন ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, এই যে জি লিখছেন। আচ্ছা, আমি যখন ABC লিখতেছিলাম তখন আপনি কি বলতেছিলেন? আমি যখন বলবো আপনি কি করছেন? আপনি কি বলবেন? যে আমি ABC লিখতেছি লিখতেছি লিখতেছি, কি বলবেন? লিখতেছি। আমার কথা মনে হয় বুঝতে পেরেছে সবাই কি বলতে চাচ্ছি? বলতেছি, আপনাকে আমি বলেছি ABC লেখার জন্য, আপনি লিখতেছেন। এই যে ABCD, কি করছেন বলেন, কি করছেন? লিখতেছি। আবার বলেন কি করছেন? লিখতেছি। 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 এই চলতেছে, এই হল চলমান 4 নাম্বারটা, মানে কাজটা চলতেছে চলতেছে চলতেছে। যখন আপনি জ্যাট লিখছেন তখন কি লিখতেছি বলবেন না লিখেছি বলবেন? লিখেছি। এই লিখেছি 3 নাম্বার শেষ, এই হলো শেষ।
তাহলে প্রিয় বন্ধু, চলতেছে চলমান, বলেন চলতেছে চলমান। কথা বলতে হবে একজন, কথা বলতে হবে একজন। চলতেছে হ্যাঁ, চলতেছে চলমান। চলতেছে চলমান। আর শেষ হয়ে গেলে শেষ, শেষ কাজটা শেষ হয়ে গেছে আর কি। শেষ করেছি, খেয়েছি, পড়েছি, ধরেছি। এখন 4 নাম্বারটা চলমান। এমন কি কাজের ভিতরে আমরা আছি, যেমন আমরা এখন ক্লাস করতেছি, চলতেছে এখনো। ক্লাস শেষ হয়ে গেলে আমরা কি বলবো, যে ক্লাস আজকে শেষ হয়েছে বা শেষ করেছি, এই জাতীয় কথা। ওকে ডিসমিস, সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে বলবেন। এখন আমি যদি বলি যে আমি যাই, 3 নাম্বার কি হবে? কথা বলেন, আমি আমি যাই কি গিয়েছি। হবে? 3 নাম্বার কি? আমি আমি গিয়েছি। গিয়েছি। আমি গিয়েছি, এই যে, গিয়েছি এই যে যাচ্ছি 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 যাচ্ছি, এই যে যাওয়ার শেষ আমার। আচ্ছা, যদি বলি খাই, 3 নাম্বার কি হবে? খাচ্ছি আমি খাচ্ছি খেয়েছি। খাচ্ছি আমি খেয়েছি। খেয়েছি। আমরা এখন খেয়েছি তিন জি নাম্বার করতেছি। সব বেড়ে রাখবেন, আমরা কিন্তু এখন 3 নাম্বার নিয়ে খেলছি। যদি বলি এখন আমি লিখি, 3 নাম্বার কি হবে? আমি লিখেছি। লিখেছি আমি আমি লিখছি। ঘুমাই, আমি ঘুমিয়েছি। আমি বুঝি। আমি আমি বুঝেছি বুঝেছি। এবার ঠান্ডা মাথায় বলেন, আমার একটি চাকরি আছে, 3 নাম্বার কি হবে? চাকরি ছিল আমার একটি চাকরি ছিল। চাকরি ছিল তো 2 নাম্বার, 3 নাম্বার কি হবে? আমার একটি চাকরি শেষ। হয়েছে, হয়েছে। মানে আপনি আপনার বন্ধুকে আমার বলতেছেন, চাকরি আছে বা হয়েছে। না আছে বলে হবে না, আছে তো 1 নাম্বার। আমি তো 1 নাম্বার বললাম যে আমার চাকরি আছে, এটা 3 নাম্বার কি? তা আমার আমার চাকরি আছে, চাকরি শেষ। হয়েছে। বলেন আমার চাকরি আমার চাকরি শেষ হয়েছে। 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 শেষ না, আমার চাকরি হয়েছে। আপনি আপনার বন্ধুকে বলতেছেন, দোস্ত দোয়া করিস, একটা চাকরি আমার হইতেছে, চাকরি 1 নাম্বারে দোয়া করিস, একটা চাকরি হইতেছে। চাকরি এরকম হয়ে আসছে, তখন আপনি কি বুঝছেন? দোস্ত আলহামদুলিল্লাহ চাকরিটা হয়েছে রে, চাকরিটা হয়েছে। হয়েছে দোস্ত, এই যে হয়েছে, 3 নাম্বার। আমার উদাহরণ কি বুঝতে পেরেছেন? জি। জি তাহলে বলেন 3 নাম্বার কি চাকরি হইতেছে নাকি হয়েছে? হয়েছে হয়েছে। আমার কি ছেলে আছে, 3 নাম্বার কি? আমার ছেলে আমার ছেলে হয়েছে। হয়েছে আমার ছেলে হয়েছে। যদি বলি এখন আহ আমার একটি বাগান আছে, 3 নাম্বার কি হবে? আমার একটি আমার আমার বাগান একটা হয়েছে। বাগান হয়েছে তাহলে আমার কোনো একটা কিছু বাগান আছে, হয়েছে। কোনো কিছু আছে, 3 নাম্বার কি হবে? আমার একটি বাগান হয়েছে। আছে না, বলতেছি কোনো বাগান কিছু যখন আছে, বাগান হয়েছে। এই কোনো কিছু একটা আমার কোনো হয়েছে, তাই কিছু না? হয়েছে। সেটা হয়েছে। হয়েছে হয়েছে জি। বাগান হয়েছে আচ্ছা, আর 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা চলমান। 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 বাগান আছে বাগান আমার একটি হচ্ছে। বাগান চলমান। চলমান মানে কি আমার একটু একটা চাকরি আছে। আচ্ছা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেখেন। বাগান হচ্ছে হ্যাঁ, আবারও হচ্ছে। বলতেছি, আপনি বলতেছেন, আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন 3 নাম্বার। রেডি? আমার একটি চাকরি আছে, 3 নাম্বার কি? আমার একটি চাকরি চাকরি হয়েছে। হয়েছে। চাকরি আবারও হয়েছে বলতেছি 3 নাম্বার, বলতেছি আমরা কিন্তু 3 নাম্বার, এই দেখেন 3 নাম্বার। তার বলেন আমার একটি ছেলে আছে, 3 নাম্বার। আমার একটি ছেলে আমার একটা হয়েছে। ছেলে হয়েছে আমার বোনের একটি ছেলে আছে, 3 নাম্বার। আম- আমার একটা বোনের ছেলে হয়েছে হ্যাঁ, তাই আমার বোনের একটি ছেলে হয়েছে। স্যারের আচ্ছা, এবার আসেন, আমি যদি বলি আমি একজন ডক্টর, এটা 3 নাম্বার কি? ডক্টর হয়ে গেছি আমি ডাক্তার ডক্টর, হয়েছে। আমার ছেলে হয়েছি হাফেজ। হ্যাঁ, আমার ছেলে হাফেজ, 3 নাম্বার কি? আমার ছেলে ছেলে হাফেজ হাফেজ হয়েছে। হয়েছে। আমার ছেলে হাফেজ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুনেন, আপনাকে বাংলা যখন 100% পারবেন, 100% ইংলিশ পারবেন। আচ্ছা, এবার আসেন, যদি বলেন যে আমরা ক্লাসে আছি, এটা 3 নাম্বার কি? আমার আমাদের ক্লাস ক্লাস হয়েছে। হয়েছে। আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। হ্যাঁ ক্লাসে উপস্থিত হয়েছে ঠিক। আচ্ছা, এখন আমরা বলবো 4 নাম্বার, প্র্যাকটিস করুন 4 নাম্বার। যদি বলি চলো, আমি খাই, 4 নাম্বার কি হবে? আমি আমার খাচ্ছি। খাওয়া চলমান। আমি না লিখি, 4 নাম্বার কি হবে? আমি লিখছি আমি ঘুমাই, 4 নাম্বার কি হবে? আমি ঘুমাচ্ছি ঘুমাইছি। এখন বুদ্ধি খাটিয়ে বলেন আমার চাকরি আছে, 4 নাম্বার কি হবে?
আমার চাকরি চলছে। আমার চাকরি চলমান। হচ্ছে হচ্ছে। হচ্ছে হচ্ছে, হ্যাঁ ঠিক। আমার চাকরি আছে, এটা 4 নাম্বার কি হবে? আমার আমার চাকরি চাকরি হচ্ছে। চাকরি হচ্ছে। হয়েছে। এবার যদি বলেন আমার একটি গার্মেন্টস আছে, একটা আমার কোম্পানি একটি আমার আছে, একটি গার্মেন্টস গার্মেন্টস হচ্ছে। আমার আমার একটা কোম্পানি কোম্পানি হচ্ছে। স্যার তিন হচ্ছে নাম্বার মানে বলে চলছে দিলে কি হবে? এখন যদি বলি আমি একজন ডক্টর, 4 নাম্বার কি হবে? আমি আমি একজন ডক্টর ডক্টর হচ্ছি। হচ্ছি। আমি একজন ইঞ্জিনিয়ার, 4 নাম্বার কি হবে? আমি একজন আমি আমি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হচ্ছি। হচ্ছি। ইঞ্জিনিয়ার হচ্ছি। আমার ছেলে কোরআনের হাফেজ, 4 নাম্বার কি হবে? আমার আমার ছেলে ছেলে কোরআনের কোরআন হাফেজ 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 হচ্ছে। হচ্ছে। আমার ছেলে একজন আলেম, 4 নাম্বার কি হবে? আলেম আমার হচ্ছে। আমার ছেলে ছেলে একজন একজন আলেম 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 হচ্ছে। 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 এই প্রিয় বন্ধুরা, এই 4টা যদি আপনারা পারেন, বাকিগুলো পানি 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 পানি, এই যে পানি পানি, সব পানি পানি। বুঝতে পেরেছেন? এবার আসুন হুম। কিভাবে পানি পানি দেখেন। যেমন আমি খেলি, আমি খেলবো, আমি খেলতাম, আমি অবশ্যই খেলি, বা আমি অবশ্যই খেলবো, আমি খেলতে আর পারি, খেলতে পারবো, আমি খেলতে পারবো। আমার খেলা উচিত, আমার খেলতে হবে, আমার খেলা দরকার, আমি খেলতে চাই। আমি আমি খেলা খেলতে চাই। চাই। সবাই? জি। জি স্যার। তাহলে যে কোনো বাক্যকে আপনি এই রুলসে ফেলতে পারেন। এবার আসুন, এখন আমি আপনাকে আমি বিভিন্ন স্টাইলে বাক্য জিজ্ঞেস করবো। 3টা ফরম্যাট আছে আমাদের, অ্যাকশন, হ্যাভ, বি। প্রথমে আমি চলে যাব অ্যাকশন ভার্বে। আমি জিজ্ঞেস করব একজনকে, আপনি 12টা বলবেন রুলস দেখে দেখে। আমি ইংরেজিতে কথা বলি, এই 12টা নাম্বার সহ 1 নাম্বার, আমি ইংরেজিতে কথা বলি 2 নাম্বার, এবার 12টা বলবেন। কে বলবেন? জি স্যার, আমি বলবো কোশ্চেনটা স্যার। পারবো। একজন বলেন আমি ইংরেজিতে কথা বলি, 12টা বাক্য বলবেন দেখে দেখে। জি স্যার, বলতে পারবো। কি বলেন? নাম্বার বলতে হবে, 1 নাম্বার, আমি ইংরেজিতে কথা বলি, এভাবে। স্যার যে কোনো। সিরিয়ালে আমি ইংরেজিতে কথা বলি, এই বাক্যটাকে বলবেন 12টা রুলসে, সিরিয়ালে। স্যার এটা তো এই যে 1 নাম্বার আমি ইংরেজিতে কথা বলি, 2 নাম্বার আমি ইংরেজিতে কথা আমি বলেছি, আমি এভাবে বলবো স্যার। স্যার, বলেন। স্যার বাংলায় বলবো না ইংলিশে? শুধু বাংলা, ইংলিশ বাংলায় বাংলা। শিখেছেন এখন? ও, ইংলিশ তো আমরা আমি তো শিখতেছি। ভাবছি স্যার ইংলিশে। না না, স্যার বাংলা আমি একটু বাংলা। ট্রাই করি স্যার। ঠিক আছে, বলেন। আমি 1 নম্বর আমি ইংরেজি কথা বলি। 2 নম্বর আমি ইংরেজিতে কথা আমি ইংরেজিতে কথা বলছিলাম। বলি। জি স্যার। 2 নম্বর ইংরেজিতে কথা বলতাম। না না না, আমার হয় 2 নম্বর, কথা না স্যার ইংরেজিতে আমি বলছি, কথা ছিলাম। আমি ইংরেজিতে কথা বলেছিলাম। 3 নাম্বার আমি ইংরেজিতে কথা বলছি। বলেছি। বলেছি, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলেছি। 4 নাম্বার 4 নম্বর আমার ইংরেজিতে কথা বলা হচ্ছে। না না না, হয়েছে। আমি ইংরেজিতে কথা বলছি বা বলতেছি, আমি আমি তো ইংরেজিতে কথা বলতেছি। বলতেছি, হ্যাঁ আমি বলতেছি চলমান। আমি ইংরেজিতে কথা বলছি নাকি স্যার? জি, 5 নাম্বার হ্যাঁ, আমি ইংরেজিতে কথা 5 নম্বর, বলবো। হ্যাঁ একজন একজন আমি বলি, আমরা ইংরেজিতে কথা একজন বলি, বলবো। মাইক অফ রাখি, হ্যাঁ। জি স্যার। আমি ইংরেজিতে কথা বলবো বা আমি ইংরেজিতে কথা বলতাম। 6 নাম্বার 4 নম্বর হলো আমি ইংরেজিতে অবশ্যই কথা বলবো বা বলতাম বলি। শুনেন, ভবিষ্যতে। 6 নাম্বার বাংলা দুটা বলবেন, আমি জি স্যার। অবশ্যই বলি, বলি মানে বর্তমানে বলি, আর বলবো মানে ভবিষ্যতে বলবো। হ্যাঁ বর্তমানে বলতে পারবেন, ভবিষ্যতে বলতে পারবেন। বলবো, হ্যাঁ জি স্যার। তারপর সাত তারপর নাম্বার হলো আমি ইংরেজিতে কথা বলতে পারি বা পারবো। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আমার ইংরেজিতে কথা বলা উচিত। আমার ইংরেজিতে কথা বলতে হবে 10 নম্বর। 11 নম্বর হলো আমার ইংরেজিতে কথা বলা দরকার। 12 নম্বর আমি ইংরেজিতে কথা বলতে চাই। চমৎকার, ধন্যবাদ ধন্যবাদ। স্যার আমি ট্রাই করি। অবশ্যই আপনাকে এটা দিয়ে ট্রাই করাবো না, আমরা লেভেল চেঞ্জ করতে হবে তো, এক একটা বাক্য কিন্তু লেভেল। অনেক সময় জি ভাবছিলেন জি। যে মনে যা চাচ্ছে তা বলছেন না, আমার মনে যা চাচ্ছে আমি তা দিয়ে প্র্যাকটিস করাবো না, আপনাদেরকে আমি লেভেল চেঞ্জ করাবো ইনশাল্লাহ। আপনি এখন বলবেন, আপনি বলবেন আমি একজন শিক্ষক, অথবা আমি একজন চাকরি মানে কি অফিসার বা ইঞ্জিনিয়ার বা লয়ার বা ডক্টর, আমি একজন ডক্টর দিয়ে বলেন। আচ্ছা, আমি একজন ডক্টর,
ডক্টর, এক নম্বর। দুই নম্বর হলো আমি একজন ডক্টর ছিলাম। তিন নম্বর আমি একজন ডক্টর হয়েছি। চার নম্বর হলো আমি একজন ডক্টর হচ্ছি। পাঁচ নম্বর হলো আমি ডক্টর হব, আহ, বা অতীত, হ্যাঁ, হব। হতাম ছয় নম্বর হতাম। হতাম। হুম। ছয় নম্বর হলো অবশ্যই আমি ডক্টর হব, ডক্টর আচ্ছা, হচ্ছি বা আমি হব। শুনেন শুনেন আমরা কি আমি অবশ্যই একজন ডক্টর, আমি অবশ্যই আমি ডক্টর, আবার আমি অবশ্যই ডক্টর হব। আমি অবশ্যই ডক্টর এবং ভবিষ্যৎ ডক্টর হব। আমি অবশ্যই আমি ডক্টর হতে পারি। আমি ডক্টর হতে পারবো। আমি, হ্যাঁ, 8 নম্বরে আমি ডক্টর হতে পারতাম। আহ, আহ, পারতে পারতাম। আমি ডক্টর নয় হতে নম্বর, পারতাম। হ্যাঁ, ডক্টর হতে পারতাম। 9 নম্বর হলো আমার ডক্টর হওয়া উচিত। 10 নম্বর আমি ডক্টর আমাকে ডাক্তার হতে হবে। হতে হবে, ডক্টর হতে হবে। 11 নম্বর হলো আমার আমার ডাক্তার হওয়া ডক্টর হওয়া প্রয়োজন। প্রয়োজন বা দরকার। 12 নম্বর হলো আমি ডক্টর হতে চাই। চমৎকার, স্যার চমৎকার। আমাদের 4 নম্বর এবং 6 নম্বরে একটু ভালোভাবে বুঝাই দিলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, 3 নাম্বারটা মানে শেষ, 4 নাম্বারটা চলতেছে। জি তিন স্যার। নাম্বারটা শেষ, 4 নাম্বারটা চলতেছে। 6 নম্বর, ছয় স্যার নম্বরে তো এক নাম্বারটা বর্তমানে আবার বলেন তো। 1 নম্বর আচ্ছা, সাধারণ ভাই। 1 নাম্বারটা বলেন, কোন রুলসে পড়ে না, মানে 1 নাম্বার রুলস বুঝতে পেরেছেন? বলেন, রুলসে পড়ে না, কত নাম্বার রুলস? 1 নম্বর আপনারা রুলসে পড়ে কথা না, বলেন 1 নম্বর। দেরিতে, আপনার সাথে সাথে কথা বলেন, রেসপন্স করবেন সাথে সাথে। আচ্ছা, এবার আসেন, যা বলছিলাম, এখন অন্য একজন বলবেন আমার একটি চাকরি আছে, এটা দিয়ে। এটা একটু একটু কঠিন, কে পারবেন? আমি আহ পারবো, আমি পারবো স্যার। পারবো আপনারা স্যার। এখানে অনেক স্টুডেন্ট, অথচ মাঝে মধ্যে আমার না মানে কষ্ট লাগে আর কি, যে ওরা কি করে, এত দামি ক্লাস ফেলে তারা কোথায় থাকে, অথচ গ্রুপে যুক্ত হয়ে গেছে লাফায়া, ক্লাস করার কোনো মানে ইয়ে নেই, টেন্ডেন্সি নাই। এক কাজ করব, আহ হ্যাঁ থাক, কষ্ট করে 10টা দিন করি। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি এখন আপনার ইয়েতে। আপনি কে বলছিলেন বলবেন? ওমর ফারুক। জি, আপনি বলেন আমার একটি চাকরি আছে, এটা দিয়ে বলুন। আচ্ছা, আমার একটি চাকরি আছে, আমার একটি চাকরি ছিল, আমার একটি চাকরি চলমান, আহ, 3 নাম্বার না, 3 নম্বর চাকরি শেষ। হয়েছে। আমার না একটি না, 3 নম্বর, আমার চাকরি একটি হয়েছে। চাকরি হয়েছে, জি। 4 নম্বর হলো আমার একটি চাকরি হচ্ছে। 5 নম্বর হচ্ছে, হলো আমার হ্যাঁ একটি চাকরি হবে। হবে। আচ্ছা, বাস আচ্ছা, বাস ভাইজান, বাস। এই যে জি। 4 পর থেকে আপনি আমার চাকরি, এখন দুটা বলবেন, একটা হচ্ছে আপনি হবে বলবেন, অথবা বাদে থাকবে। মানে কি আপনি দুইবার বলতে পারবেন যে আমার চাকরি হবে বা থাকবে, দুটা বলেন, হ্যাঁ। ও, আমার একটি চাকরি হবে বা থাকবে। আচ্ছা, বাহ। আহ, এরপর বা হলো আমার একটি চাকরি হতো এই, বা থাকতো। হতো বা থাকতো। হল- থাকতো, জি, হতো বা থাকতো। 6 নম্বর হলো অবশ্যই আমার একটি চাকরি আছে হচ্ছে, না, আছে বা বর্তমানে আছে, বর্তমানে আছে, অবশ্যই আছে, আমার আছে চাকরি এবং বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। হবে বা থাকবে, হ্যাঁ। হ্যাঁ। হবে বা থাকবে। 7 নম্বর হলো আমার একটি চাকরি হতে, পারে। আমি চাকরিজীবী হতে পারে, পারি। থাকতে পারে, চাকরি থাকতে পারে, আমার একটি অথবা চাকরি হতে পারে। হতে পারে, বা বা পারবে, হতে পারবে। পারবে। পার- 8 নাম্বার পারবে, জি। 8 নম্বর হলো আমার একটি চাকরি হতে পারতো, বা থাকতে হ্যাঁ, পারবে, পারতো, থাকতে পারতো, জি। 9 নম্বর হলো আমার একটি চাকরি হওয়া উচিত। বা দশ থাকা নম্বর উচিত। হলো আমার একটি চাকরি হতে হবে। হতে হবে, থাকতে হবে, 11 নম্বর হতে হবে, থাকতে হবে। হতে হবে বা থাকতে হবে। 11 নম্বর হলো আমার একটি চাকরির প্রয়োজন। প্রয়োজন হওয়া বা 12 দরকার বা নম্বর থাকা হলো প্রয়োজন, হওয়া দরকার বা হওয়া দরকার বা প্রয়োজন। প্রয়োজন। 12 নম্বর হলো আমার একটি চাকরি চাই। চাই মানে কি, টাকা চাই। আমি একটি চাকরি চাই বলে হবে, আমি একটি চাকরি চাই, বা আমার আমি একটি একটি চাকরি হওয়া চাকরি চাই। চাই, হ্যাঁ, আমি একটি জি, চাকরি চাই, আমার একটি চাকরি হওয়া চাই, আমার একটি চাকরি থাকা চাই। ধন্যবাদ। জি, জি, জি। এবার আরেকটা বাক্য বলতে হবে, যেটা একটু ডিফারেন্স, এটাকে বলবেন। আমি বাক্য কিন্তু বলেন তো। কাউকে বলতেছি না, শুনেন। এখন অফার হলো এরকম, যে আসবে তাকে বলবো, কারণ আমি 10 অর্থাৎ 30 তারিখ থেকে আমাদের
যখন আমরা পেইড বেসে যাবো তখন আমি আপনাদেরকে গ্রুপ করে দেব, আমি ডেকে ডেকে আনবো। আর এখন আমি চাচ্ছি যে চান তাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো, যে দুর্বল সেই আসেন, সমস্যা নেই, আপনাকে আমি শেখাবো ইনশাল্লাহ। জি স্যার, আমি বলবো। আপনি বললে বলেন আমরা এখন ক্লাসে আছি, এই বাক্যটাকে আপনি 12 রুলসে বলবেন। আচ্ছা, 1 নম্বরে আমরা এখন ক্লাসে আছি। 2 নম্বরে আমরা ক্লাসে ছিলাম। 3 তিন নাম্বার, নম্বর আমরা 3 নম্বর হলো ক্লাসে উপস্থিত, এই যে কথাটা বা হয়েছে, হ্যাঁ, আমরা উপস্থিত হয়েছি। এই কথাটা লাগবে 3 আর 4 ক্ষেত্রে। একটু বুঝেন ভাই, আগে বলেন, বলেন স্থানের ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে উপস্থিত কথাটা লাগবে 3 আর 4-এ। 3 আর 4-এ উপস্থিত কথাটা লাগবে। এটা অতিরিক্ত, এরপরে আর উপস্থিত কথা লাগাবো না, এটা সৌন্দর্যের জন্য আনবো, আর কিছু না। জি, তাহলে 3 তারপরে নম্বর হলো আমরা ক্লাসে উপস্থিত আমি হয়েছি। ক্লাসে উপস্থিত আছি। 4 নম্বর হলো আমি ক্লাসে উপস্থিত উপস্থিত হচ্ছি। হচ্ছি। হুম। 5 নম্বরে হলো আমি ক্লাসে আমরা উপস্থিত ক্লাসে হব। থাকবো, বা আমরা ক্লাসে, থাকবো বা উপস্থিত, ও তো হব বা ক্লাসে থাকবো নাকি হ্যাঁ ভাই? এখন আর উপস্থিত লাগবে না, থাকবো। আমি ক্লাসে থাকবো বা ক্লাসে থাকতে পারতাম। আমরা ক্লাসে পারতাম না, আমরা ক্লাসে থাকতাম। থাকতাম, হ্যাঁ, আমি ক্লাসে যদি না থাকতাম। বলি, শুনেন, এটা মানে কিন্তু অতীত অভ্যাস, মানে যখন স্যার ক্লাস করতো না তখন আমরা সবসময় স্যার ক্লাসে থাকতাম, এরকম থাকতাম। কথা। তারপর জি 6 স্যার, নম্বর, অতি। 4 নম্বরে বর্তমানে আমি ক্লাসে আছি বা অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই ক্লাসে আছি, আমরা অবশ্যই ক্লাসে থাকবো। থাকবো। জি স্যার। আমার 7 নম্বর হলো আমি ক্লাসে থাকতে পারি। ছয়টা বলেন আবার। আমি ক্লাসে ক্লাসে আছি অবশ্যই থাকবো বা আর হচ্ছে অবশ্যই বলেন ক্লাসে আগে, আমি থাকবো। আগে অবশ্যই বলেন আমি অবশ্যই ক্লাসে আছি, আমি অবশ্যই ক্লাসে আছি। এবং বা আমি অবশ্যই আর একটা হলো আমি ক্লাসে থাকবো। আমি অবশ্যই ক্লাসে থাকবো। অবশ্যই ক্লাসে থাকবো। জি স্যার, অবশ্যই ক্লাসে আছি এবং অবশ্যই ক্লাসে থাকবো। 7 নম্বর। আমি ক্লাসে থাকতে পারি বা পারবো। হুম, আমি ক্লাসে থাকতে পারতাম। 8 নম্বর, আমার ক্লাসে থাকা উচিত। হুম, তারপরে 10 নম্বর হলো আমার ক্লাসে থাকতে হবে। হুম। আমার ক্লাসে থাকা প্রয়োজন। আমি ক্লাসে থাকতে চাই। চমৎকার। আমাদের স্টেপ শেষ, 3টা লেভেলের আমাদের প্র্যাকটিস করে থাকি। এই 3টা লেভেল মানে কিন্তু 3টা বাক্য বলছেন, যে 3টা লেভেল। সমস্যা এই বাক্যগুলো আরো সমস্যা আসবে সামনে, আমি জানি। তবে হ্যাঁ, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ সমস্যা আসবে না, আমি চলে গেলে আসবে সমস্যাগুলো। এবার আসেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? গ্রুপে যারা আছেন সবাই বলতে হবে কারো কোনো সমস্যা আছে কিনা। স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার কোনো যারা সমস্যা আছেন, নাই। কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। ওকে, ওকে। স্যার, তাহলে আমরা এই মুহূর্তে কি বুঝতে পারলাম? এই 12টা রুলস দিয়ে আমরা যে কোনো কথাকে বলতে পারি, পারি না? জি জি স্যার। জি, স্যার। আচ্ছা, তাহলে যদি পারেন, এবার আমি যদি বলি যে তুমি আমার বন্ধু, এটা কত নাম্বার রুলস? এ আমার বন্ধু। তুমি আমার বন্ধু। বলেন, কোন রুলসে না পড়লে 1 নাম্বার রুলস। 1 নম্বর এক জি স্যার। নাম্বার সব রুল। কোন রুলসে না পড়লে 1 নাম্বার রুলস। জি স্যার। ওকে, আমি গ্রুপে একটা মেসেজ দেয়া নেই, তারপর কথা বলবো। যারা প্র্যাকটিস করবে না, ক্লাস থাকবে না, তারা যেন গ্রুপ থেকে লিভ, গ্রুপের থেকে তো লাভ নেই। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইচ্ছে করে ক্লাস করছেন না তারা দয়া করে গ্রুপ থেকে লিভ নেবেন। আচ্ছা ভাই, যারা ক্লাসে আছেন তারা আমাকে বলেন তো, ক্লাসে থাকার ফিলিংস ক্লাসে না থেকে মানে পড়াটা নেওয়া কি সম্ভব? জি জি না স্যার। স্যার। লাইভ ক্লাস, ক্লাস স্যার, ওটাই আলাদা। আমি তো বিশ্বাস করি আপনারা, আমি জানি না আপনারা হয়তো আমার দাড়ি টুপি দেখতে পারেন, নর্মাল একটা লেবাস দেখতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আর কি, এটা আমার মানে আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকা কিন্তু খারাপ না। আমার মনে হয় যে আমি সবচেয়ে বেস্ট পড়াই। হ্যাঁ, তো এটা হলো আমার অহংকার না, এটা আমার কনফিডেন্স। আর টিচারের কনফিডেন্স না থাকে ছাত্র কিভাবে শিখবে? এটা হলো একটা জি কথা। স্যার। সেকেন্ড একটা কথা বলি, এই দেখেন আমি কিন্তু আপনাদের 3টা ক্লাস করালাম। আপনি আমাকে বলেন 3টা ক্লাসের ভিতরে কি আমি আপনাদেরকে ইংলিশ শিখাইছি আজ পর্যন্ত?
জি না। কিন্তু দেখেন, আমি আপনাদের ইংলিশে শিখাইলাম না, শুধু আপনাদেরকে এখনো যারা আছেন তারা কিন্তু ক্লাস করছেন, মজা পাচ্ছেন, ইংলিশে কিন্তু এখন যাই নাই। স্যার জি ইংলিশে স্যার, এখনো আমি আমি কালকে উপস্থিত হয়েছিলাম ক্লাসের জন্য, যে গ্রুপে পরে দেখতেছি যে না আজকে ক্লাস নাই। তো মনটা যেন কেমন হয়ে গেল যে আজকে ক্লাস নাই, মানে ক্লাসে যেন আসার আনন্দ পাচ্ছি। ঠিক আর আছে তো। অনেক ভালো লাগছে আপনার ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমি এটা আমার এটা এটা আপনারা যদি আপনাদের কোনো রিলেটিভস থাকে এখানে গ্রুপে, তাদেরকে দয়া করে বলবেন তারা যেন অবশ্যই ক্লাস করে। কারণ আমি কিন্তু একটা ওরিয়েন্টেশন ক্লাস করাচ্ছি না। দেখেন, প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা চেইন অফ কমান্ড আছে, মানে একটা ক্লাস না বুঝলে একটা ক্লাস বুঝবে না, এরকম। হ্যাঁ, জি তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো যারা আপনারা আছেন তারা অবশ্যই থাকবেন। যদি ইংলিশ শিখতে আসেন আর চেক করতে আসলে ভিন্ন বিষয়, চেক করতে থাকেন, 10 দিন সময় আছে। আর যদি স্যার একটা বলবেন না প্রশ্ন ছিল স্যার। শিখতে আসলে অবশ্যই দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু বি গ্রেট স্পিকার ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমরা এই পর্যন্ত শিখলাম মাত্র বাংলা, আমরা এখন শিখবো ইংরেজি। খুবই মজা হবে ইনশাল্লাহ। আমি এটা আরো প্র্যাকটিস করবো, আমাদের এটা প্র্যাকটিস হয় নাই, আরো প্র্যাকটিসে যেটা বলছিলাম ফাঁকেতে বলি। বলেন, কোন রুলসে কোনো বাক্য না পড়লে কত নাম্বার রুলস? 1 নম্বর। তুমি সুন্দর, তুমি লম্বা, আজ শুক্রবার, এটা খারাপ, এটা ভালো, এটা কলম, এটা মোবাইল, এগুলো কত নাম্বার রুলস? 1 নম্বর 2 নম্বর রুলস। স্যার। কেন? এইগুলোতে কোনো ছিল ছিলাম নাই, ব নাই, চাই নাই, উচিত নাই। হ্যাঁ, রুলসে পড়ে না, অতএব 1 নাম্বার রুলস। আচ্ছা, যদি বলি এখন তুমি আমার বন্ধু, এর 2 নাম্বার কি হবে? বন্ধু আর ছিলে। বন্ধু ছিল, 3 নাম্বার বন্ধু কি হবে? আর বন্ধু হয়েছে। তো আছো। তুমি আমার বন্ধু হয়েছো, তুমি আমার বন্ধু, হয়েছে বা তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার বন্ধু হয়েছো। 4 নাম্বার, তুমি আমার বন্ধু হচ্ছ, জি তুমি আমার বন্ধু স্যার। হইতেছো। 5 নাম্বার, স্যার তুমি আমার তুমি বন্ধু। আমার বন্ধু আছো, এটা দিলে 3 নম্বর হবে না স্যার? না না, না, তুমি হয়েছে, আমার 3 নাম্বার বন্ধু তো শেষ, হয়েছো। হওয়া শেষ। বন্ধু হয়েছে। বন্ধু আচ্ছা চার ঠিক হয়েছো। আছে। নাম্বার তুমি আমার বন্ধু হচ্ছ। হুম। হ্যাঁ, আর 5 4 নম্বরে বন্ধু হবে, হচ্ছ। 5 নাম্বার, হ্যাঁ, বন্ধু 5 নাম্বার হতে। হচ্ছে আমার বন্ধু হবে। 6 নাম্বার, তুমি অবশ্যই আমার বন্ধু, বা তুমি অবশ্যই বন্ধু হবে। 7 নাম্বার, তুমি আমার জি বন্ধু হতে পারো। জি, 7 এর বাদ তুমি আমার বন্ধু হতে পারবে। 8 নাম্বার, তুমি আমার বন্ধু আমার হতে বন্ধু পারবে। হতে 9 নাম্বার, পারতো। তুমি আমার বন্ধু হওয়া উচিত। 10 নাম্বার, বন্ধু তুমি হওয়া আমার উচিত, বন্ধু আমার হতে হবে। বন্ধু হতে 11 হবে, নাম্বার, তুমি আমার আর বন্ধু হওয়া বন্ধু দরকার। হওয়া দরকার। কারণ দরকার 12 নম্বর তুমি আমার বন্ধু বন্ধু। হতে চাই। ওকে, ধন্যবাদ। এবার আমরা চলে যাব টেন্স। এই যে সেই 12টা রুলস, সবাইকে দেখতে পাচ্ছেন? জি জি স্যার। জি স্যার স্যার। পানি বলেন পানি পানি পানি, আগে বলেন পানি পানি। পানি পানি পানি। পানি পানি। পানি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ যে তৌফিক দেন, সবই পানি তামা পানি করে হবে। নেবো স্যার, পুরো একদম তামা করে নেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বলেন, এই 4 থেকে 12 পর্যন্ত পানি পানি। 4 থেকে 12 4 থেকে পর্যন্ত। 12 পর্যন্ত পানি পানি। এবার বলেন, 1 নম্বরও পানি পানি। 1 1 নম্বরও নম্বর পানি পানি পানি। পানি। আচ্ছা, যদি কঠিন হয়, কয়টা দেখেন তো? দুই, 3। 2টা। দুইটা, যদি আপনার কঠিন হয়, যদি আপনার কঠিন লাগে, কয়টা? দুইটা। 2টা। আচ্ছা, 2টা। প্রথমে এই দুটো পানি পানি এটা আমি পরে বলবো, তার আগে যে সবগুলো যে পানি পানি সেটা বুঝে আগে। পানি কিরকম বলেন তো? পানি শুধু মুখে দেয় আর ডুব গিলে, এরকম না? জি জি স্যার। এবার বলেন, বলেন যে এখানে যে 1 নম্বর রূপ আছে, বলেন একজন বলেন, এখানে যে 1 নম্বর রূপ আছে, V1। যে আমার আমার সাথে রিপিট করেন, মানে মানে গিভ এন্ড টেক। হ্যাঁ, বলেন জি, এখানে যে 1 নম্বর রূপ আছে, এখানে যে 1 নম্বর রূপ আছে, এই রূপটা 4 নম্বরে আসবে, 5 নম্বরে আসবে, 6 নম্বর, 5-এ বা আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে, 11, সব জায়গায় আসবে। এই রূপটা 4-এ আসবে, 5-এ আসবে, 6-এ আসবে, আর 7-এ আসবে, 8-এ আসবে, 9-এ আসবে, 10-এ আসবে, 11-তে আসবে, 12-তে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার বলেন ভার্বের প্রথম রূপটা কই জায়গায় আসবে? তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 দুইটা 8 বাদ দেন। 9 10, 10টাই, 10 জায়গায় স্যার। 12 তাহলে থেকে এই 2 বার, 10 10টা বার। রুলস এর জন্য আমার কয়টা ভার্ব দরকার? একটি। একটা। 10টা রুলসে বাক্য দিয়ে কথা বলার জন্য আমার কয়টা ভার্ব দরকার? একটি। সবাই কি কথা বুঝছেন কিনা? এটা ব্রেন ঢুকান, আগে এত আগে ব্রেন ঢুকান। জি জি, জি স্যার, বুঝতে পারছি। বাংলা থেকে ইংলিশ হবে আরো পানি পানি। আপনি দেখেন, রুলস হলো 12টি,
কিন্তু আমি যদি একটি ভার্ব জানি, এই একটি ভার্ব দিয়ে আমি 10টা পারবে। রুলসের জি কথা বলতে পারি। জি স্যার। তাহলে প্রিয় বন্ধু, একটু ট্রাই করি। ধরেন ধরেন কথা কথা, প্লে মানে কি, খেলা করা না? প্লে। জি জি স্যার। প্লে মানে খেলা করা। আচ্ছা, এখন আমি বলবো 12 নাম্বার, আপনি বলবেন যে 1 to play। রেডি? 12 নাম্বার, ওয়ান টু ওয়ান প্লে, টু প্লে, 11 নাম্বার, নিড আই টু নিড প্লে। টু প্লে, নিড 10 নাম্বার, টু প্লে। হ্যাভ টু হ্যাভ প্লে, টু হ্যাভ টু প্লে, প্লে। 9 নাম্বার, শুড 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 টু প্লে, টু প্লে, 8 নাম্বার, মাইট নিড টু প্লে, প্লে, পুট টু প্লে। 7 নাম্বার। I can মে play, প্লে, আই ক্যান বলবেন, প্লে, ক্যান প্লে, মে প্লে, ক্যান প্লে। বলেন মে প্লে, ক্যান প্লে। মে ক্যান মে প্লে। প্লে, ক্যান ক্যান প্লে, প্লে, 6 নাম্বার, মোস্ট মাস্ট প্লে, প্লে, Most 5 নাম্বার। play to শেল উইল, does প্লে, play. শেল উইল প্লে, প্লে, উইল প্লে, Can উইল প্লে। will আচ্ছা, old বাস, চুপ old থাক। use বলেন 4 usage নাম্বার, এমিজার তো আছে, মানে and এখানে আই is আর প্লে। বলেন I এমিজার am প্লে। I ওয়ান am ইজ দে আর আর playing. প্লে, প্লেইং, এমিজার অ্যামিজার। বলে আই আমরা প্লে, আইন লাগাবো, এই ভি ওয়ানের সাথে আইন লাগাবো, এই ভি ওয়ানের সাথে আমরা আইন লাগাবো, এমিজার প্লেইং। ইমেজ আর and প্লেইং, are playing. আর 1 নাম্বার তো প্লেই হইতেছে, 1 নাম্বার তো নিজেই প্লে, 1 নাম্বার কি নিজে প্লে। প্লে। তাহলে এই পর্যন্ত কে বুঝছেন না আমাকে বলেন। স্যার, একটা কোশ্চেন। জি, স্যার, সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার থাকে তাহলে কি আমি ভার্বের সাথে আইনজি যোগ করব? হ্যাঁ এটি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না, আমি আপাতত বুঝাই, এই যে এমিজার পর ভাবটা থাকলে কি হবে, আইন যাবে ভি ওয়ান সাথে, ঠিক আইনজি। আছে? আইনজি, জি স্যার, সেটাই বলছি। জি স্যার। এখন এই 10টা যেটা পানি পানি বলছি, দেখেন, আপনি দেখেন, এই দেখেন প্লে 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 প্লে, সব প্লে 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 প্লে, এই দেখেন সব প্লে 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 প্লে, এই দেখেন প্লে। প্লে বাদে কিছু আইছে এখানে? জি না, আপনাকে কি প্লে ভাবটাকে চেঞ্জ করা লাগছে? জি না। জি না স্যার। এই পর্যন্ত কে কি বুঝেন নাই আমাকে বলুন। বাবার পড়ো, শেষ করো। সুন্দর। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, সব বুঝতে পারছি। ভাই, ইংলিশ কিন্তু পানি পানি, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমার ক্লাস করতে হবে। জি স্যার। ইংলিশ পানি পানি হবে, ইনশাল্লাহ ইংলিশ পানি পানি হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। জানেন, বিশ্বাস করবেন বা না করেন, আমি কিন্তু আপনাদের চেয়ে বেশি কষ্ট লাগতেছে যারা ক্লাস অ্যাটেন্ড হয় নাই। জি 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 স্যার। কেন কেন জানেন? যে ওরা ঠিকই টাকা দিবে, অ্যাডভান্স টাকা দিবে, ধরা খাবে, জি জি। হ্যাঁ, কিন্তু তখন এত সুন্দর সহজ হবে বুঝানো না। পড়া তারা পাবে না ইনশাআল্লাহ। কারণ কি জানেন, এটা আমার নিজে ক্রিয়েটেড করা, আমার নিজের মেথড। আমি কোথাও কপি করে নেই, কোনো স্যার থেকে কপি করে নেই। এই টোটাল স্টেপটা আমি নিজে গবেষণা করে সাজিয়েছি, এবং এটা 2012 সাল থেকে পড়াচ্ছি। এবং এটা পড়াতে 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 আমি, মানে এটার প্রতি এত সারপ্রাইজ হই মাঝে মধ্যে, যে এত সুন্দর হয়েছে কিভাবে। তখন বুঝতে পারলাম যে আল্লাহ যাকে কিছু দিতে চাই, তাকে সেই যোগ্যতা দিয়েই তাকে সেই জায়গায় নিয়ে যায়। জি স্যার। আচ্ছা, এবার এবার আমি চাচ্ছি যে আপনার 2 আর 3, আচ্ছা তার আগে আমি 2 3 পরে পড়াচ্ছি। এখন এখানে এখানে এমন কেউ কি আছেন, যে আমি 2 3 বাদে আমি 1 থেকে, মানে 4 থেকে 12 পর্যন্ত আমি সবগুলো বলবো, আমি নাম্বার বলবো, আপনি ভাগ বলবেন, বলতে পারবেন? জি স্যার, আমি বলতে পারবো। 1 নাম্বার কি? প্লে দে, বলেন 1 নাম্বার। 1 নম্বর প্লে। 4 নাম্বার, 4 নম্বর আই এম প্লেইং। না না, এম ইজ আর প্লেইং বলবেন। 4 নাম্বার। এম ইজ আর প্লেইং, প্লেইং। 5 নাম্বার, শেল প্লে, উইল উড প্লে, ইউজ উড ইউজ টু একটা প্লে বলে তো উইথ। শুধু বলেন, শুধু উইল, একটা বলে শুধু উইল বলেন, উইল প্লে, আর ওইদিকে বলে শুধু উড প্লে। বলেন 5 নাম্বার কি হবে? উইল প্লে। 5-এর বা, উড মোস্ট প্লে, প্লে। উড প্লে। 5-এর বা হলো উড, উড প্লে বা ইউজ টু। ঠিক আছে। 6 নাম্বার, 6 নম্বর হলো মোস্ট প্লে। মাস্ট প্লে। 8 নাম্বার, এই 7 নাম্বার, আমার মে প্লে। মে প্লে, আট ক্যান নাম্বার প্লে। প্লে। 8 নাম্বার, প্লে মাই প্লে। আট মাইট নাম্বার প্লে বা কুড বলেন প্লে। মাইট প্লে, কুড প্লে। বলেন 8 নাম্বার কি? মাইট প্লে বা কুড প্লে। প্লে প্লে
should play. ভাই জোরে জোরে বলতে হবে, বারবার বলতে হবে। 9 নম্বর কি? 9 number হলো স্যার should play. প্লে শুড প্লে বা অট টু প্লে, তাই না? জি To play. জি স্যার। 10 নম্বর কি? 11 number, have 10 to play number have to play. হ্যাভ টু প্লে, have to হ্যাজ টু play প্লে। 11 নম্বর Has need 11 number play need to play, needs to play. 12 নম্বর 12 number want to play want to play, wants to play wants to play. Want ধন্যবাদ to play. ধন্যবাদ। আরেকজন চাই, আরেকজন। স্যার বলেন আপনি এখন রাইট দিয়ে বলুন, রাইট। 1 নম্বর। রাইট 4 নম্বর। And right, Amiz are writing আমি যে রাইটিং। writing. 5 নম্বর। will write পাশের বা, would write পাশের বা। Right. would write মধু, যাও আমার কাছে যাও, নিয়ে যাও। তারপর 6 নম্বর। must play must write 7 নম্বর। my write মে My রাইট। right. এটা মে রাইট, May রাইট। can may write বা can write 8 নম্বর। might write Might. could write might write the Full could right. write 9 নম্বর। should write Should right. should Out write right. my should out write এলিউশন হবে না, শুড রাইট, অট টু should রাইট। write শুড should রাইট, should অট। write জি should Out write right. 10 নম্বর। have to write বা has to write To has to right. রাইট, হ্যাজ টু রাইট। 11 নম্বর। need to write Need needs to to right. write Need to right. 12 right want to write Want wants to to write right. Want to right. আচ্ছা ভাই, আপনার কি বলতে কষ্ট হচ্ছে বা বুঝতে কষ্ট হচ্ছে? জি না স্যার no sir আপনার কিন্তু রুলস গুলো পড়েন নাই কিন্তু। যখন বাসায় এগুলো মুখস্থ করবেন তখন কি ওটু হয়ে যাবে না মুখে? জি স্যার ইনশাআল্লাহ। আরেকজন আসেন, লাস্ট আরেকজন। হ্যাঁ স্যার আমি আছি আচ্ছা আপনি বলবেন, আপনি বলবেন হ্যাভ। কি বলবেন? শুনি নাই স্যার হ্যাভ, হ্যাভ। সবাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নেক্সট লেভেল, এটা একটা লেভেল। বলেন হ্যাভ। have আমি বলবো 1 নম্বর, আপনি বলবেন হ্যাভ। ঠিক আছে, জি স্যার রেডি, স্টার্ট। 1 নম্বর। have 4 নম্বর। am is are having চমৎকার, চমৎকার। জানেন এমস আর হ্যাভিং কত সুন্দর একটা ইউজ, আমরা সবাই করতে পারি না। হে উই আর হ্যাভিং জাস্ট ফান, উই আর হ্যাভিং আ ফান, গার্ল জাস্ট ওয়ান্না হ্যাভ ফান। এখানে এই যে হ্যাভ ফান মানে এমস আর হ্যাভিং, উই আর হ্যাভিং এ জব, উই আর হ্যাভিং গ্রেট টাইম টুগেদার, উই আর হ্যাভিং আ গ্রেট টাইম। চলে আসবেন ইনশাল্লাহ। 5 নম্বর বলেন। I shall have বা would have হ্যাঁ, উইল হ্যাভ। আচ্ছা বা উড হ্যাভ। 6 নম্বর। 6 নম্বর। must have আচ্ছা 7 নম্বর। 6 number must have may have বা can have 8 নম্বর। might have বা could have 9 নম্বর। should have বা ought to have আচ্ছা 10 নম্বর। have to have বা has to have এই যে কত সুন্দর ব্যাপার জানেন, হ্যাভ টু হ্যাভ। ইউ হ্যাভ টু হ্যাভ কমন সেন্স, ইউ হ্যাভ টু হ্যাভ ইন্টারেস্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ইগারনেস, ইউ হ্যাভ টু হ্যাভ মানি, ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ সামথিং এলস, ইউ হ্যাভ টু lot হ্যাভ। of money কত কত চমৎকার, কত চমৎকার রুলস হবে। ইউ হ্যাভ টু হ্যাভ, আপনাকে আপনার have থাকতে হবে। এবারে বলেন 11 নম্বর। need to have বা needs to have হ্যাঁ 12 নম্বর। on to have বা wants to have চমৎকার প্রিয় বন্ধু, have want ধন্যবাদ আপনাকে। নেক্সট একজন আসবেন, to have. আরেকটা লেভেল, নেক্সট আরেকটা লেভেল। কেউ নেই? আছি স্যার আমি আছি স্যার কে বলবেন? আমি আছি স্যার ওকে, আপনি বলুন বি দিয়ে। কি বলবেন? বি বলেন বি ভার্ব দিয়ে। কি ভার্ব দিয়ে? verb রেডি? 12 নম্বর থেকে আপনি উল্টা বলবেন।
12 নম্বর বলেন, 12 নম্বর, wants to be বা want to be, 11 নম্বর, need to be বা needs to be, 10 নম্বর, have to be বা has to be, 9 নম্বর, should be বা ought to be, 8 নম্বর, might be, could be, 6 নম্বর, 7 নম্বর, may be, can be, 6 নম্বর, must be, 5 নম্বর, shall be, will be, would be, used to be, 4 নম্বর, am being, is being, are being, এমিজার বিং। আর জি এই স্যার। বি ভার্বের 1 নাম্বার হলো কি জানেন? বি ভার্বের 1 নাম্বার হচ্ছে বি এমিজার। বি ভার্ব কি? এই যে বি, তারপর এম, তারপর am, ই, is, তারপর আর, এই সবটাকে বলা হয় 1 নাম্বার। বুঝতে পেরেছেন? জি তো স্যার। এই 1 নাম্বারটাই কিন্তু আমরা সব জায়গায় আসছে। be, বুঝতে পেরেছেন? am, is, জি স্যার। এখানে যারা আছেন, গ্রুপে যারা আছেন, সবাই চিন্তা করে আমাকে প্রশ্ন করেন কারো কোনো সমস্যা আছে কিনা। এই পর্যন্ত স্যার বুঝেছি স্যার। কারো কোনো সমস্যা নেই। কিভাবে হয়? কারো কোনো সমস্যা নেই? ইনশাল্লাহ পারবো স্যার। ওকে, যেভাবে বলেন এভাবে তো ইনশাল্লাহ বুঝেছি। ওকে, ঠিক আছে। এবার আমরা কয়টি প্র্যাকটিস করেছি? 10টি। 10টি, মাত্র 2টি বাকি আছে। একটা মিনিট আমার, একটা মিনিট আমি ফাঁকে দিয়ে। হ্যাঁ তুই শোনা যায় কথা? জি স্যার। জি স্যার আচ্ছা, শোনা যায়। কিন্তু আমরা কয়টা প্র্যাকটিস করেছি? 10টি। 10টি। বাকি আছে কয়টি? 2টি। দুইটি। ওকে প্রিয় বন্ধু, আবার আসুন, বলেন আমি যে 1 নাম্বার প্লে বলেছিলাম, কি বলেছিলাম? প্লেট। প্লে। বলেন এই, ওকে, 1 নাম্বার রূপের সাথে আমরা ইডি যুক্ত করলে 2 নাম্বার রূপ হবে। প্লেট। 1 নম্বর সাথে ইডি যোগ যোগ করলে 2 নম্বর হবে। তাহলে বলেন 2 নাম্বারটা কি বেশি কঠিন? না না স্যার। জি স্যার। না। 3 নাম্বারও সেম। 3 নাম্বার হ্যাভ এজ লাগাবো, আর 2 নাম্বার রূপটা যেমন ইডি 2 নাম্বার রূপ লাগিয়ে দিব, অর্থাৎ হ্যাভ এজ ইডি প্লেট। তাহলে 2 নাম্বার প্লেট, 3 নাম্বার প্লেট, 2 নাম্বার প্লেট, 3 নাম্বার 3 প্লেট। নম্বর প্লেট। বলেন কি বলছে? 2 2 নম্বর নম্বর প্লেট, 3 নম্বর প্লেট। এই যে এই প্লেট কথাটা, এটা 2 নাম্বারও আসবে, 3 নাম্বার আসবে। প্লেটটা 2 নাম্বার আসে, 3 নাম্বার আসে। তবে পার্থক্য হচ্ছে কি, 3 নাম্বার সময় হ্যাভ এজ লাগাইব। হ্যাভ প্লেট বা হ্যাজ প্লেট। হ্যাঁ প্রিয় বন্ধু, প্লেট। এখন যদি বলেন 2 নাম্বার কি হবে, প্লে না প্লেট? প্লেট। 3 নাম্বার 3 নম্বর হ্যাভ প্লেট বা প্লেট। হ্যাভ প্লেট। আমরা একসাথে বলি হ্যাভ এজ প্লেট, বলি হ্যাভ এজ প্লেট, হ্যাভ এজ প্লেট। অথবা শুধু হ্যাভ প্লেট, হ্যাভ প্লেট বলেন। হ্যাভ প্লেট। বলেন 2 নাম্বারে প্লেট, 3 নাম্বারে হ্যাভ প্লেট, 2 নাম্বারে প্লেট, 3 নাম্বারে হ্যাভ প্লেট। বলেন 2 নাম্বার কি? 3 নম্বরে হ্যাভ প্লেট। আর 2 নাম্বারে? হ্যাভ প্লেট। প্লেট। আচ্ছা, এখানে অনেক সময় 2 নাম্বারের রূপ থাকে ব্যতিক্রম, মানে ইডিটি যুক্ত হয় না, এরকম ওয়ার্ড আছে, তবে বেশি না। এরকম ওয়ার্ড 10% ওয়ার্ড মনে করেন, যেগুলো 10%। ব্যতিক্রম। আর বেশিরভাগ ওয়ার্ডই আপনার 2 নাম্বারে ইডি যোগ করলে হয়ে যাবে, 3 নাম্বার ইডি যোগ করলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আজকে আপাতত বুঝেন, ব্রেনে ঢোকান এই কথাটা, যে 1 এবং 4 থেকে ধরে 12 পর্যন্ত সবগুলো হবে 1 নাম্বার রূপ, আর 2 আর 3 এ শুধু ইডি যুক্ত হবে, আর কিছু না। ইডি। প্লেট বা এখন হ্যাভ প্লেট বা এখন হ্যাজ দেখি কে প্লেট। পারে। এখন সবাই মাইক অন, সবাই মাইক না, সবাই মাইক অন করলে সুন্দর লাগবে না। সবাই ট্রাই করুন বাজানো। আমি যদি বলি এখন আপনাকে ওয়াটার, 1 নাম্বার কি হবে? ওয়াটার। ওয়াটার। 2 নাম্বার কি হবে? ওয়াটার। ওয়াটার ইট। ওয়াটার ইট। ওয়াটার ইট। ওয়াটারড, ইডি যুক্ত হবে। ওয়াটার। 3 নাম্বার কি হবে?
Water. হ্যাভ ওয়াটার, হ্যাজ হ্যাভ টু ওয়াটার। হ্যাঁ, চমৎকার বন্ধু, পেরেছেন। 3 নাম্বার হ্যাভ ওয়াটার। আচ্ছা বন্ধু, বলেন তো 4 থেকে কি আর কোনো সমস্যা আছে, নাকি সব ওয়াটার লাগবো? জি না ওয়াটারিং আর তো সব সমান। হ্যাঁ, তাহলে এম 4 ইজ আর নাম্বারে ওয়াটারিং ওয়াটারিং। 5 নাম্বার কি হবে? উইল শ্যাল ওয়াটার বা উড ওয়াটার। টেল ওয়াটার, উড মাস্ট ওয়াটার, ওয়াটার, মে ওয়ান্ট ওয়াটার, উড ক্যান ওয়াটার। ওয়াটার, মাইট ওয়াটার, শুড ওয়াটার, হ্যাভ টু ওয়াটার, ইট টু ওয়াটার। কঠিন কঠিন কোনো কিছু আছে ভাই? জি না পানির মতো না স্যার স্যার। পানি, পানি পানি। পানি পানি। শুনেন, অনেকেই কিন্তু বলে ইউটিউবে দেখি পানি পানি, তাদের পানি পানি আর আমার পানি পানি পার্থক্য করেন। জি স্যার আছে আমি জানি দেখছি আমি কাউকে ছোট করে বলতেছি না, যার যার জায়গা থেকে সবাই মেধাবী, সবাই ভালো, ওরা আমার চেয়ে ভালো। ওদের আমল আখলাক, ওদের গেট আপ সেট আপ আমার চেয়ে ভালো। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে ভালো দেওয়ার জন্য তাদের চেয়েও চেষ্টা করবো। চেষ্টা করা তো কোনো অন্যায় না, তাই না? জি না জি স্যার। জি। আচ্ছা, তাহলে আবার যদি এখন আপনাকে আমি বলি, ধরেন কম্প্রোমাইজ একটা ওয়ার্ড, মানে মীমাংসা করা। 1 নাম্বার কি হবে? Compromise. কম্প্রোমাইজ। 2 নাম্বার কি হবে? কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ। হ্যাভ কম্প্রোমাইজ, 3 নাম্বার কি হ্যাজ হবে? কম্প্রোমাইজ, হ্যাভ হ্যাভ কম্প্রোমাইজ। কম্প্রোমাইন্ড am হ্যাভ compromised, চার হ্যাভ টু থেকে is 12 সব কি হবে? are কম্প্রোমাইজ। compromised, কম্প্রোমাইজ in করো। compromise. কম্প্রোমাইজিং এখন শ্যাল তো সব কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ। আর এই দেখেন, ইং কিন্তু লাগছে কম্প্রোমাইজের সাথে, এই ইংটা কিন্তু অতিরিক্ত কিছু না, মানে জি কম্প্রোমাইজের সাথে কিন্তু লাগছে। জি স্যার। তাহলে সব কম্প্রোমাইজ, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, মনে করেন বললাম এখন, ধরেন কাপড় পরা, ড্রেস। 1 নাম্বার কি? ড্রেস। 1 নাম্বার কি? ড্রেস ড্রেস। Dress, 2 নাম্বার? ড্রেস ড্রেস। dress, ড্রেস। eat, 3 নাম্বার? হ্যাভ হ্যাভ টু ড্রেসড। ড্রেস have, চার has, চার থেকে আর কোনো dressed. সমস্যা আছে? এম ইজ আর ড্রেসিং এই যে আমি, এই যে ড্রেসিং, ড্রেসিং, এরপর সব ড্রেস ড্রেস। ড্রেস। বুঝতে পেরেছেন? জি 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 স্যার। স্যার। Yes, আরেকটা sir. বলি, ধরেন 2 নাম্বার কাজ 3 নাম্বার করা। আর 4 নাম্বার যুক্ত করতে হবে আর হ্যাঁ, যেগুলো বাকিগুলো আছে সব যেটা আছে সেটাই হবে 4 নাম্বারে মনে করেন, আবার বলছি, মনে করেন একটা ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। 1 নাম্বার কি হবে? Word. ওয়ার্ক ওয়ার্ক। 2 নাম্বার? Word. ওয়ার্ক। 3 নাম্বার? হ্যাভ হ্যাভ ওয়ার্ক। টু ওয়ার্ক 4 থেকে ধরে সব বলেন কি হবে? ওয়ার্কিং। M 4 is নম্বর a ওয়ার্কিং। 1 নম্বর ওয়ার্কিং আর এম সব ইজ ওয়ার্ক ওয়ার্ক আর দরকার। ক্যান ওয়ার্ক, ওয়ার্ক মাস্ট ওয়ার্ক, সব মে ওয়ার্ক ওয়ার্ক, ক্যান ওয়ার্ক, মাইট ওয়ার্ক, শুড 5 ওয়ার্ক। থেকে 12 পর্যন্ত সব ওয়ার্ক বন্ধুরা, এখন বলেন, এই যে ক্লাসটা করলাম, যারা করেছেন আপনারা বলেন, এটি বোরিং ক্লাস? নো স্যার। না স্যার। জি না নো স্যার। যারা মেধাবী স্টুডেন্ট আছেন এখানে, যারা আগে কোর্স করেছেন বা যারা ইংলিশে কথা বলতে পারেন, জি নিঃসন্দেহে স্যার। তারা কেউ থাকেন, আপনি আমাকে বলেন আপনি শিখেছেন কিভাবে আর আমি শিখেছি কিভাবে। গ্রেট ডিফারেন্স পাচ্ছেন এখানে। জি স্যার। জি স্যার পাচ্ছি There's a massive tremendous difference here. ব্যাপক একটা ডিফারেন্স আছে। এবং আপনি শুধু তাই না, ইন ফিউচারে you will be so much super surprised having my all kind of roles. When you will be mastered, then you will be astonished. You will be so much stunned. How? I mean, English maybe is such an easy language. আপনি অবাক হয়ে যাবেন, you never can believe yourself. আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না। আজ এ পর্যন্তই। বাড়ি কাজ হলো, আপনাদের বাড়ি কাজ হলো, ওকে, বাড়ি কাজ হলো, আমি আপনাদেরকে কি দেব, কি দেব? বাড়ি কাজ হলো, বাড়ি কাজ হলো, দিচ্ছি 1 মিনিট। এই যে 12টা বাংলা মুখস্থ করেছেন, জি। কালকে কালকে এই 12টা ইংলিশ মুখস্থ করবেন, এবং ইংলিশ মুখস্থ করে যে কোনো ভার্বকে আপনি 12টা করে করে তৈরি করবেন। খাইতেছেন, ইট। 1 নাম্বারে ইট, 4 নাম্বারে এমজাইটিং, 5 নাম্বারে উইল ইট, 6 নাম্বারে মাস্ট ইট, মে ইট, ক্যান ইট, মাইট ইট, কুড ইট, শুড ইট, হ্যাভ টু ইট, নিড টু ইট, ওয়ান্ট টু ইট। বাস, এভাবে প্র্যাকটিস করবেন। কোনো কাজে 2-3 পেজ লাগে, আপনি ইট লাগিয়ে দেন, ইটেড। ইটের দিনে ওরূপ অ্যাট। যদি না জানেন, আরে ইট লাগিয়ে দেন, ইটেড, হ্যাভ ইটেড। কেউ হাসবে, কেউ বকবে, আমি হাসবো না, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করবো, কারণ আপনার ভুলটা আমি পরে ধরিয়ে দেবো, কিন্তু আপনি প্র্যাকটিস অবশ্যই করতে স্যার। থাকবেন। ঠিক আছে? জি Sir. আজ এ পর্যন্তই। ক্লাস কিন্তু 10 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস করবো। আবার একটা কথা বলতেছি, এই দেখেন আমার স্লাইড তৈরি করা আছে, দেখেন। অনেকে ভাবতে পারেন যে স্যার আপনি কি 10 তারিখ কি ক্লাস কি সাজিয়ে রাখছেন? না না না,
আমার সব স্লাইড তৈরি করা আছে। মানে এমনটা নয় যে 10টা, মানে স্পেশাল কোন তো 10টা ক্লাস। স্যার মানে কোর্স ফি কত আসতে পারে? আমাদের কোর্স হলো প্রতি মাসে 1000 করে। এর মানে কি, আপনি 1 মাস 1000 টাকা দিলেন, ধরেন আপনার জি মনে হয়েছে যে 1 মাস ঠকে গেছেন, তাহলে আপনি জি 2য় মাস পড়ার দরকার নাই। আবার যদি মনে হয় না মানে আমি শিখতে পারছি, 2য় মাসে আবার মানে 1000 দিয়ে করবেন। প্রতি মাসে এভাবে এক আমাদের হাজার 3 মাসের এক কোর্স। হাজার প্লে করতে হবে স্যার? জি, আমাদের 3 মাসের কোর্স, ঠিক আছে। মানে 3 মাসে 3,000? 3 মাসে 3000, হ্যাঁ। ও, আর আরেকটা গোপন কথা আছে, আমি এটা বলবো না। আর যদি বলি তাহলে এরকম আর কি, 3 মাসে ক্লাসের পরেও কথার কথা, মানে আমার একটা কমিটি থাকে তো, আমার এখানে যা জি কোর্স করবে তাদেরকে আমি একটা গ্রুপে রাখবো। তো তাদেরকে আমি কি করব, মানে আমি ওই যারা ব্যাচে যুক্ত হচ্ছে, স্পোকেন একটা হচ্ছে আপনার অ্যাড দেখে যুক্ত হইতেছেন, আপনারা তো অ্যাড দেখে যুক্ত হচ্ছেন একটা গ্রুপে ফেসবুকে। জি আরেকটা হলো কোর্স যারা করবে তাদেরকে আমি একটা প্রাইভেট গ্রুপে রাখবো, তাদের সাথে সারা জীবনে সম্পর্ক রাখার জন্য, তাদের সারা ইনশাল্লাহ। জীবন তাদেরকে হেল্প করার জন্য, ইংলিশ শেখার যেন, মানে তারা যত জায়গায় সমস্যা হবে তারা যেন ওই কমিউনিটি থেকে হেল্প পায়। একটা বাক্য, একটা স্ট্রাকচার, একটা রুলস বা পড়া। আমি তো আপনাদেরকে এখনো বই যাই নাই, বই ধরি নাই। এই যে আমার সেই বই, আমি তো আপনাদেরকে বই কোথায়, এই বইটা চলে আসে, এই যে এই হেড বই তো আপনাদেরকে এখন দেই নাই। এটা লিসনিং শুনতে পারবেন, হ্যাঁ, আপনি অডিও ভিডিও সব আছে, বুঝতে পেরেছেন। জি জি স্যার। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাড়ির কাজ কি বুঝতে পেরেছেন। জি স্যার, জি ইনশাআল্লাহ স্যার। আপনি এই পাবেন। বারোটা রোজ। 12টা বাংলা মুখস্থ করবেন, 12টা ইংলিশ মুখস্থ করবেন। ইংলিশও শিখবেন, ওর 1 থেকে 12 পর্যন্ত, 12 থেকে 1 পর্যন্ত এলোমেলো করে শিখবেন। নাম্বার ঠিক রাখতে হবে, আমি বলি 5 নাম্বার কি বলতে হবে, যা বলবো তা হুবহু বলবেন, নাম্বার পেছ লাগানো যাবে না। তিন ঠিক নাম্বারটাকে তিন আছে। নাম্বার বলতে হবে, 10 নাম্বারটাকে 10 নাম্বার বলতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। No, 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 no. Cancel. বাবা।